বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো কণ্ঠে একসাথে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সাদা ইহরামে মোড়ানো মানুষগুলোর চোখে অশ্রু, ঠোঁটে দোয়া আর হৃদয়ে একটাই একতি, আল্লাহর সন্তুষ্টি। আজ পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আরাফাতের দিন। মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিস্তীর্ণ আরাফাতের ময়দানে সমবেত হয়েছে ১৬ লাখেরও বেশি হজযাত্রী। জিলহজ মাসের নবম দিনের সূর্য ওঠার আগ থেকেই শুরু হয় হাজিদের আরাফাতে প্রবেশ। কেউ কোরআন তেলাওয়াত, কেউ দুহাত তুলে কান্না ভেজা দোয়া, আবার কেউ নীরবে নিজের গুনহা মাফের প্রার্থনায় মগ্ন। ইসলামে উকুফে আরাফাকে বলা হয় হজের মূল রুকন, কারণ বিশ্বাস করা হয় এই ময়দানেই আল্লাহ তার বান্দাদের সবচেয়ে বেশি ক্ষমা করেন। তাই আরাফার দিনকে মুসলিম উম্মার জন্য রহমত, মাগফিরাত ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ হিসেবে দেখা হয়। এই আরাফাতের ময়দান শুধু ইবাদতের স্থান নয়, ইসলামের ইতিহাসেও এক জীবন্ত সাক্ষী। ৬৩২ খ্রিস্টাব্দে বিদায়ী হজের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই প্রদান করেছিলেন তার ঐতিহাসিক বিদায়ী ভাষণ, যে ভাষণে উঠে এসেছিল মানবতার চিরন্তন বার্তা। মানুষে মানুষে বৈষম্য নয়, ন্যায় বিচার ও সাম্যের শিক্ষা, জীবন, সম্পদ ও সম্মানের মর্যাদা রক্ষার আহ্বান। দুপুরে আরাফার খুতবার মধ্য দিয়ে লাখো হাজির হৃদয়ে আবারও স্মরণ করিয়ে দেওয়া হয় সেই ঐতিহাসিক শিক্ষা। এরপর সুন্নাহ অনুসরণ করে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করেন তারা। দিনভর তালবিয়া, তাকবীর আর কান্না ভেজা মোনাজাতে মুখর হয়ে উঠেছে পুরো আরাফাত। অনেক হাজি অবস্থান নেন জাবালে রাহমাতের পাদদেশে। ইসলামী বিশ্বাস অনুযায়ী এখানেই পুনর্মিলন হয়েছিল হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের। তবে এবারের হজযাত্রা সহজ ছিল না। তীব্র গরম, আরাফাতের তাপমাত্রা ছাড়িয়ে যায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তবে হাজিদের নিরাপত্তায় সৌদি কর্তৃপক্ষ নিয়েছে ব্যাপক প্রস্তুতি। উন্নত পরিবহন ব্যবস্থা, চিকিৎসা সেবা, জরুরি সহায়তা এবং জনসমাগম নিয়ন্ত্রণে রাখা হয় বিশেষ নজর। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শেষ হয় আরাফাতের অবস্থান। এরপর লাখো হাজি রওনা হবে মুজদালিফার পথে। সেখানে রাত্রি যাপন শেষে মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মধ্য দিয়ে এগিয়ে যাবে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা। আরাফাতের এই দিনে যেন মুসলিম উম্মাহকে আবারও মনে করিয়ে দেয়, মানুষের সবচেয়ে বড় পরিচয় তার সম্পদ বা ক্ষমতা নয়, বরং তার বিনয়, তার প্রার্থনা এবং স্রষ্টার প্রতি তার আত্মসমর্পণ।